জামাতকে বাদ দিয়ে সমঝোতা করতে গেলে একটা অংশ বাদ দিয়ে করতে হবে, তো পরিবর্তন তো সমঝোতা হচ্ছে না। ইসলামের স্বার্থে, উম্মার স্বার্থে এবং দেশের স্বার্থে আমরা ইসলাম মন্ত্রীর এক হয়ে কাজ করা উচিত, এটা আমি মনে করি। আলেমুল আমাদের মতবিরোধ আছে এবং আলেমাদের মস্তক বিরোধ আছে, এগুলো জানা সত্ত্বেও আমরা বলি যে মস্তক যার জায়গায় থাকুক, মতবিরোধ যার জায়গায় থাকবে, কমন স্বার্থে আমরা এক হয়ে কাজ করব। জামাত হোক, ইসলামী আন্দোলন হোক, বা আরও যে কোনো দল হোক, অথবা বিভিন্ন মস্তক হোক, এই জন্য সবগুলো নিয়ে আমরা কাজ করার পক্ষপাতী। আমরা বিরোধী বড় করে দেখতে চাই না। কমপক্ষে শরিয়া বিশ্বাসী, রসুলের আদর্শে বিশ্বাসী, সাহাবায়ে কেরামের আদর্শে বিশ্বাসী, ইসলাম বিশ্বাসী, উম্মায় বিশ্বাসী। এক কথা হচ্ছে আমরা উম্মা বিশ্বাসী যদি হই, তাহলে আমরা এভাবে কাজ করতে পারি। আমরা মনে করি আমাদের অন্যান্য বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, বিরোধ থাকতে পারে, ব্যাখ্যা পার্থক্য থাকতে পারে, এবং আমাদের দেশের সমাজে আলেমুলামার মধ্যে অনেক মতপার্থক্য আছে, কিন্তু সামগ্রিক ইসলামের স্বার্থে কোনো মতপার্থক্য নাই। এটা আমার কথা হচ্ছে। এই জন্যে আমরা মনে করি জামাত সহ আরও যে সময় দল বাংলাদেশে আছে, বিভিন্ন মস্তকের দল আছে, বিভিন্ন পীর সাহেবরা আছেন, তাদের মধ্যে মতপার্থক্য আছে। এই সমস্ত মতপার্থক্য বড় করে দেখলে তো আমরা কোনোদিন মিলতে পারবো না। এই জন্যকে আমরা গালালি করবো, তাহলে আপনি কী হলো? এই জন্য সমাজকে যদি আমরা এগোতে চাই, ইসলামের যদি প্রভাব বিস্তার করতে চাই, উম্মাকে ঐক্যবদ্ধ করতে চাই, সর্বোপরি যদি আমরা দেশকে স্বাধীন রাখতে চাই, তাহলে আমাদেরকে এর কোনো বিকল্প নাই। সব মত পার্থক্য, সব কুন্দর বলেন, বিরোধ বলেন, এগুলো এক পাশে রেখে আমাদের ঐক্য হওয়া প্রয়োজন। ইত্তেফাক মাল ইখতিলাফ, এগুলো আমাদের ফর্মুলা, যে বিরোধ সহকারেই আমরা ইত্তেফাক হতে পারি। এটা সম্ভব। এটা